আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া স্টাইল ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের লাস্ট ভিডিও। আর ভিডিও আপলোড করব না, তোমরা অনেকেই বোরিং হয়ে যাচ্ছ যে কেন পার্ট করে দিচ্ছি, অনেকেই দেখার ইচ্ছা অনেক বেশি, এই জন্য ভাবছি যে পুরোটা ভিডিও আজকেই শেষ করে দিব। সেকেন্ড ডেতে রানী বিচের ঘোরাঘুরি তো সেকেন্ড পার্টে তোমরা দেখতেই পারছো। তো ওখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে রাতে রুমে ব্যাক করি, হোটেলে ব্যাক করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন বাইরে বের হই। তো আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড এসেছিলো, তারা আমাদেরকে ট্রিট দেয় একটা রেস্টুরেন্ট থেকে, অনেক নামি একটা রেস্টুরেন্ট। আসলে আমরা জানতাম না, লাস্টের দিনে জানতে পেরেছি। রাতে ডিনার শেষ করে আমরা বাইরে বের হই, বাইরের ভিউটা এনজয় করছিলাম, অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোনো বাইরের কান্ট্রিতে চলে এসেছি। অনেক সুন্দর প্লেসটা। ও আমাকে কিছু পিকচার তুলে দিচ্ছিল আর ভিডিও নিয়ে নিচ্ছিল যে জায়গাটা অনেক সুন্দর, কিছু ভিডিও ক্লিপ নিতে পারো। তো তারপরে আমরা আমাদের বিচের উদ্দেশ্যে বের হয়ে যাই, আমাদের কিছু কেনাকাটা ছিল। তোর ফ্রেন্ডের বাইকে আমরা ব্যাক করি, পরে আমরা বিচে চলে যাই। তারপরে আমরা কিছু কেনাকাটা করি আমাদের বাসার জন্য, সবার জন্য কিছু কেনাকাটা করছিলাম, কারণ এটা লাস্ট রাত, আমরা কালকে চলে যাব রাতে, এই জন্য আমাদের সময় ছিল না। বাইকের পিছিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল। পাশে অনেক হোটেলগুলো, অনেক বড় বড় হোটেলগুলো অনেক সুন্দর লাগছিল। আমিও কিছু ভিডিও ক্লিপ আমার স্মৃতির জন্য আসলে আমি রেখে দিয়েছিলাম, যে আমি পরে কখনো এক সময় দেখবো। তো এই তো বিচে চলে গেলাম। তারপরে এই যে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, আসলে দেখলে সবই কিনতে মন চায় যে কি কিনবো কি না কিনবো। তো তারপরে আমরা চলে আসি, পরের দিন সকালে আমরা চেক আউট করে বের হয়ে যাই। তারপরে আমরা সকালে নাস্তা করি, নাস্তা শেষ করে পরে সারাদিন আমরা কি করব, আমরা হোটেল চেক আউট করে চলে এসেছি। তারপরে আমরা কলাতলি বিচের ওখানে চলে যাই। ওখানে এই তো অনেক সুন্দর সুন্দর হোটেল, সাইমন হোটেল, রামাদা হোটেল, সেগুলো আমি ভিডিও নিচ্ছিলাম। ওই দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা সারাদিন বিচে কাটাবো, কারণ এর আগের 2 দিন আমরা বিচে তেমন একটা ঘুরিনি, আমরা এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। এই জন্য ওই দিন আমাদের প্ল্যান হচ্ছে আমরা সারাদিন বিচে কাটাবো। তো আমরা টুনাটুনির মতো দুজনে ঘুরে বেরিয়েছি, মানে এখান থেকে ওইখানে কি করবো, সারাদিন কোনো কাজ নাই। তো এই তো আমরা এনজয় করছিলাম। আর তোমাদের ভাই আমাকে সব কিছু চেনাচ্ছিল যে এটা এই হোটেল, ওইটা ওই হোটেল, এইটা এই বিচ, এটা হচ্ছে কলাতলি বিচ। আমরা ছিলাম সুগন্ধা বিচের দিকে, তার বেশি ছিল লাবণী বিচ। তো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর। আমি এখন জায়গাটাকে অনেক বেশি মিস করছি। আসলে যখন ছিলাম তখন অত বেশি মিস করি নাই, বা এতটা মিস করবো আমি ভাবি নাই। তো আমাদের এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এই তো এগুলো দেখতেছিলাম, অনেক টাইম তো হয়ে গেছে বিচে, তার থেকে চলো যে আমরা এগুলো দেখি। পরে ওইখান থেকে আমরা একটা আচার কিনলাম, আচার কিনতে ভুলে গেছিলাম, এই জন্য কয়েকটা আচার নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা লাবণী বিচে গেছিলাম, ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর ওখানে বসার জন্য যে চেয়ারগুলো আছে ওগুলো ভাড়া নিতে হয়, তো আমরা একটা চেয়ার 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। ভিডিওতে যেগুলো অর্নামেন্টস যেগুলো দেখছো এগুলো অনেক বেশি হাই প্রাইস ছিল। আমি জিজ্ঞেস করছিলাম, এক একটা দাম শুনছিলাম, আসলে অনেক বেশি প্রাইস ছিল। আসলে ওখানে তো প্রাইস অনেক বেশিই থাকে, এটা বলার কিছুই নাই, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছিল। পরে এই তো শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কী করবো, টাইম কাটতেছে না আমাদের, রাত 8টায় বাস ছিল। তো এই তো এভাবে আমাদের কক্সবাজার ট্যুরটা শেষ হলো। এটা ছিল আমাদের লাস্ট মোমেন্টে, যখন সূর্য অস্ত যাবে। তো আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম যে আমি লাস্ট ভিডিওটা নিয়ে নিই। তো যে প্লেন যাচ্ছিলো উপর দিয়ে, তারপরে আমরা 2জন ফটোশ্যুট করছিলাম। তো এটাই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।